মুসলমানদের উপর আক্রমণ করা শুরু করেছেন। মসজিদগুলোর উপর আক্রমণ করা বন্ধ করুন এবং মুসলমানদের বাড়ির সামনে গিয়ে যে উস্কানিমূলক স্লোগান দিচ্ছেন, গোস্তের দোকানগুলোতে গিয়ে আপনারা হামলা চালাচ্ছেন, এগুলোকে বন্ধ করুন। শুভেন্দ্র অধিকারীকে আপনি বাংলাদেশের বিষয়ে মাতামাতি করবেন না। আপনি আপনার পশ্চিমবঙ্গ নিয়ে মাতামাতি করুন, আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা পরিষ্কার ঘোষণা করছি, ভারতে যে সমস্ত অঞ্চলগুলোতে মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে, আপনারা আক্রমণগুলোকে বন্ধ করুন। যে সমস্ত মুসলমানদের উপর আক্রমণ করা শুরু করেছেন, সেই আক্রমণগুলোকে বন্ধ করুন। মসজিদগুলোর উপর আক্রমণ করা বন্ধ করুন এবং মুসলমানদের বাড়ির সামনে গিয়ে যে উস্কানিমূলক স্লোগান দিচ্ছেন, গোস্তের দোকানগুলোতে গিয়ে আপনারা হামলা চালাচ্ছেন, এগুলোকে বন্ধ করুন। আমরা বলতে চাই, পারস্পরিক দ্বন্দ্ব এগুলো থেকে আপনারা বেরিয়ে আসুন। আপনারা সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটাকে বজিয়ে রাখুন এবং আপনাদের প্রতি আমরা হুঁশিয়ারি দিয়ে বলবো না, আপনাদেরকে আমরা আহ্বান করছি, অনুরোধ করছি, বিশেষ করে শুভেন্দ্র অধিকারীকে, আপনি বাংলাদেশের বিষয়ে মাতামাতি করবেন না। আপনি আপনার পশ্চিমবঙ্গ নিয়ে মাতামাতি করুন, আমাদের কোনো মাথা ব্যথা নেই। পরিষ্কার ঘোষণা করছি, আপনি যদি বাংলাদেশের বিষয়ে কথা বলেন, বাংলাদেশের মানুষ কিন্তু দাঁত ভাঙা জবাব নয়, মারি ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, আমরা পরিষ্কার ঘোষণা করছি, আপনারা আপনাদের ভারতে যে সমস্ত ক্রীড়ার বাংলাদেশের সন্ত্রাসীরা অবস্থান করছে, তাদেরকে অতি সময়ের ভিতরে আপনারা বাংলাদেশে ফেরত দিন। বাংলাদেশের সমস্ত মানুষ সেই সমস্ত খুনিদের অপেক্ষায় আছে, যে সমস্ত খুনিরা ভারতে পলায়ন করে আছে, তাদের বিচার কার্য সম্পন্ন করার জন্য। সংগ্রামী ভাইরা, সর্বশেষ একটি কথা বলে আমি শেষ করব। কিছুদিন পূর্বে হিজরা পিপলসের একটি কল্যাণে একটি সংবাদ প্রচার হয়েছে। বিশ্ববিখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে শিক্ষা গ্রহণ করার জন্য বাংলাদেশ থেকে কিছু শিক্ষার্থী গিয়েছিল এবং সেখানে শিক্ষা করতে গিয়ে তারা বিভিন্ন কারাগারে আটক হয়ে আছে। বাংলাদেশের 13 জন শিক্ষার্থীর নাম প্রকাশ করছে হিজরা পিপলস। আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, আবদার করছি, আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যে সমস্ত ভাইরা দারুল উলুম দেওবন্দে শিক্ষা গ্রহণ করতে গিয়ে আটক রয়েছেন, মানবতার জীবন যাপন করছেন, কেউ 8 বছর, কেউ 5 বছর, কেউ 13 বছর যাবৎ জেলখানায় বন্দী আছেন, তাদেরকে মুক্তির ব্যবস্থা করুন। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা।